বিস্কুট আমাদের জীবনের খুব প্রয়োজনীয় একটা জিনিস হয়ে উঠেছে। সেটা সকালে সন্ধ্যায় চায়ের সাথেই বলুন, বা কোনো গেস্ট এলে তাতে চা কফির সাথেই বিস্কুট বলুন, এমনকি আমরা বাচ্চাদেরকেও কিন্তু বিস্কিট খেতে দেই। কোথাও বেড়াতে গেলেও আমরা ড্রাই ফ্রুটস হিসাবে বিস্কুট অবশ্যই সঙ্গে নিই। সেই বিস্কুট সাধারণত আমরা বাজার থেকে কিনে আনি। যদি ঘরে সুস্বাদু খাস্তা বিস্কুট তৈরি করা যায় তাহলে বাজার থেকে কিনে আনার সবসময় দরকার পড়বে না, প্রয়োজন হলেই ঘরে খাস্তা বিস্কুট তৈরি করা যেতে পারে। সেই রকমই একটা খাস্তা বিস্কুট, বাদাম বিস্কুট আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। প্রথমেই নিয়েছি আমি 1 বাটি বাদাম। যতটা বাদাম ততটাই আমি চিনি নিয়েছি। এই চিনি আর বাদামটা মিক্সিং জারে দিয়ে দেব। মিষ্টিটা আপনারা কম বেশি করতেই পারেন। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা একটু বেশিক্ষণ সময় ধরে, প্রথমে যখন দেখবেন ঘোরাবেন, প্রথমে একটু গুঁড়ো পাউডার হবে, আর একটু সময় ধরে ঘোরালে এরকম একটা বাদাম থেকে তেল বেরিয়ে যাবে। তেল বেরিয়ে একটু আঠালো হবে, সেই রকম কিন্তু করে নিতে হবে, যেটা আমি করে নিচ্ছি। দেখুন, একদম গুঁড়ো নয়, একটু আঠালো ভাব হয়েছে, এইরকম করে নিতে হবে। দেখুন, 1 বাটি দেব ময়দা। দিয়ে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি। 4 চামচ সাদা তেল নিয়েছি। তেলটা দেব, এই তেলটা দিয়েই মাখবো। অল্প অল্প দেবো, একবারে সবটা দেবো না, যতটা প্রয়োজন হবে ততটাই দেবো। তো কোনো জল বা দুধ মেশানো হবে না, সম্পূর্ণটা কিন্তু তেল দিয়েই মাখতে হবে। একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন, তেল আমার খুব সামান্য বেশি হয়েছে। ডোটা রেডি হয়েছে। এবার ডোটা একটু রেখে দেবো 2-5 মিনিটের জন্য। ততক্ষণে আর একটু কাজ আছে, সেটা করে নিই। আবারও 1/2 বাটি বাদাম নিয়েছি। জারের মধ্যে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নেব, অনেক সামান্য একটু ভেঙে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। অল্প সাদা তিলটা বাদামের উপর ছড়িয়ে দেব। এখন গ্যাসের কাছে যাব। গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাস জ্বেলে দেব। একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইটা একটু গরম হোক, ততক্ষণে আমি বিস্কুটটা বানিয়ে নেব। যে থালার উপর বিস্কুটটা বানাবো সেই থালাটা রেডি করে নিচ্ছি। একটা থালা নিয়েছি, থালার উপর অল্প তেল ছড়িয়ে দিয়ে তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর উপর বাটার পেপারও দিয়ে দিতে পারেন। আমি এমনি থালার উপরই বানাবো, বাটার পেপারের প্রয়োজন হবে না। থালাটা রেডি করে নিলাম। এবার বিস্কুটের শেপ দিয়ে দেব। ডোটা নিয়ে এলাম, হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। একটা এরকম লেচি কেটে নিয়েছি। সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করতেই পারবেন, এবং ডিজাইনটাও আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন ডিজাইন করবেন। আমি অনেক রকমের বিস্কুট করা আছে, আমার ভিডিওতে দেখবেন আমার চ্যানেলে। তো আজকের আমি এরকম সাইজ দিচ্ছি, এরকম একটা ডিজাইন করে নেব। বেশ কয়েকটা আগে বানিয়ে নিই, আবার একটা দেখাচ্ছি। খুব ইজি, আমি খুব সহজ সবসময় রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা খুব সহজে বানানো যাবে। এরকম একটা শেপ যে কেউ দিতে পারবে, তাই এরকম সহজ একটা ডিজাইন আমি করছি। এখনো কয়েকটা বাকি আছে, সেগুলো বানিয়ে নিই আগে। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখুন, এই যে তিল এবং বাদাম রেখেছি, এগুলো তিল আর বাদামের মধ্যে একবার ডুবিয়ে দেব। দিয়ে এবারে থালার উপর তুলে দেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের কাছে চলে যাব।
এখন এবার এটা কড়ার উপর বসিয়ে দেবো। কড়া খুব গরম, তাই খুব সাবধানে বসাতে হবে। সাবধানে দিয়ে দিলাম। এবার এর উপর একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম একদম জিরোতে করে দিয়েছি। এই অবস্থায় 30 থেকে 35 মিনিট রেখে দেবো। 30 থেকে 35 মিনিট পর আমি আপনাদের সাথে আবার দেখাবো। প্রায় 40 মিনিট পর, 35 মিনিট না, আমার 40 মিনিট সময় পরে আমি এটা ঢাকা খুলছি। একটা কথা বলে দিই, কখনোই কিন্তু গ্যাসের হিট জোরে দেবেন না, সব সময় লোতে থাকবে। সেতে 35 মিনিটে না হয় 40 লাগুক, 40 না হলে 45 লাগুক, কিন্তু গ্যাসের হিট কখনোই জোরে দেওয়া যাবে না। সব সময় কিন্তু লো হিটেই রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, নইলে তলাটা পুড়ে যাবে। এখন আমি তুলে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে এখনই তুললে সমস্ত কিছু ভেঙে যাবে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন এটা ঠান্ডা হতে সময় দেব, অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে ফিরে এসে আমি দেখাবো যেটা কতটা খাস্তা এবং সুন্দর খেতে। এর আগেও আমি বানিয়েছি, এটা দ্বিতীয় দিন বানাচ্ছি। আগে আমি প্রথম দিন ভীষণ ভালো লেগেছিলো বলেই এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে একটু ঠান্ডা হোক, তারপর আমি আবার ফিরে এসে আপনাদেরকে শেয়ার করছি। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যেই থালাটা তুলে নিচ্ছি। দেখুন অটোমেটিকভাবেই সব ছেড়ে দিয়েছে। দেখুন সব ইজিভাবে ছেড়ে দিয়েছে, এবং তুলতে গিয়ে তোলার কোনো দরকার হয় না। উল্টো দিকটা দেখুন, প্রত্যেকটার উল্টো দিক দেখুন, কোনোটাই কিন্তু পুড়ে যায় না। এইরকম একদম লো হিটে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এরকম সুন্দর হবে, অথচ খাস্তা হবে, মুচমুচে হবে এবং পুড়েও যাবে না। দেখুন প্রত্যেকটা আমি দেখাচ্ছি, কোনোটাই কিন্তু পুড়বে না, সুন্দর হবে। প্রত্যেকটা দেখাচ্ছি, দেখুন এগুলো হাত দিলে বোঝা যাবে। যদি হাতে করে মুঠো করি একদম ভেঙে যাবে। একদম এখনও হালকা হালকা গরম আছে। যখন আপনি একদম ঠান্ডা হয়ে যাবে তখন কৌটোর মধ্যে রেখে দেবেন। তারপরে যখন বার করবেন গালে দিলেই একদম মচমচে খাস্তা হয়ে গালে মিলিয়ে যাবে। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।